বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ সকাল সকাল নিয়ে চলে এসেছে তোমাদের একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7টা, মানে 6:55 বাজছে, 7টা বেজে গেছে। বাইরে এত পরিমাণে কুয়াশা দিচ্ছে। আজকে আমি বাড়িতেও, মা ফোন করেছিল, মা বলছে প্রচুর কুয়াশা দিচ্ছে সব দিকেই, চারিপাশটা। এখন মেয়ে চলে এসছে, এটা দেখায় তোমাদের একবার। বাইরেটা আমি দেখাচ্ছি, ভীষণ পরিমাণে কুয়াশা দিয়েছিল কিন্তু এখন কমে গেছে অনেকটাই, এখনো আছে। আমার মেয়ে বলছে কি মাম্মা আগুন, মানে ও ভাবছে যে ধোঁয়া থাকলে আগুন জ্বলে, ও ভাবছে আগুন আগুন। মাম্মা গুড মর্নিং, মর্নিং না বলো, গুড মর্নিং। হ্যাঁ বাবা ডিউটি গেছে মাম্মা। বাবা, হ্যাঁ ওইগুলো বাবার জুতো, হ্যাঁ ওইগুলো মাম্মার জুতো। তুমি এসো, ওকে এখনো মাথাটাতে আছড়ে দেবো, ভাবছি ঝুটুম বেঁধে দেবো একটু। ও মাম্মা চলো চলো, আর নয়। হ্যাঁ বাবা, বাবা এগুলো কি গো? আগুন? এটা কি গো? আগুন। চলে এসো, মশা ঢুকছে রে বেটা। এই দেখ, এই দেখ একটা মশা। এই দেখো ঝুটুন বেঁধে দিয়েছি মামা। তুমি আচ্ছা, নো 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 নো, ডোন্ট টাচ। অনেক কষ্ট করে বেঁধেছি। আর ওইটা এই গার্ডারটা বানার জন্য আমি নিয়ে এসেছিলাম, তো বানতেই দিল না, ও নিয়ে খেলতে বসে গেছে। আর বেটা একটু বই পড়ে দাও তো একটু, সকাল থেকে এখনো বই পড়োনি এখনো একবারও। বাবু হয়ে বসো, দাও আমি ধরছি। ধরবো না? বল বেনানা কোনটা, বেনানা কোনটা, ভালো করে দেখাও। হ্যাঁ পিজন কোনটা? বাহ গুড গার্ল। অ্যাপেল, হ্যাঁ। এলিফ্যান্ট, ও কই? হ্যাঁ ওটাও এলিফ্যান্ট। অরেঞ্জ, অরেঞ্জ অরেঞ্জ, গুড গার্ল। ওয়াল ক্লক, ক্লক, হ্যাঁ। ও বাবা মুখে মুখে বলো তো, এ ভালো করে বসো। এ, ওটা দেখাচ্ছি, তুমি আমাকে বলো মুখে। এ বি সি, এই যে অরেঞ্জের ও, বলো সি, সি ডি ই, অ্যাপু। আগে ই, ই বলে। আচ্ছা ই এফ জি, জি এইচ, এইচ বলো মাম্মা, দুষ্টুমি করে না, বলো এইচ, এইচ, বাহ। জে, কে, এইচ এর পর আই জানে, এইচ আই জে কে, বলে কে, পি নয়, আগে বলো কে, আগে বল এম, এন, ওটা পরে এন, ও, বলো ও, ও এর পর কি গো? ওটা অজা, ওটা শ্রমিক। অজা মানে দাদু ভাই বলে, যেটা আমরা মামা দাদুতে বলি, উড়িয়াতে এটা অজা বলে, তো ওই জন্য ভাবছে যে অজা। তো যাই হোক, এখন মেয়ে এখন বই নিয়ে বসে আছে, খেলছে। আর আমি এরপর চা বানাবো, এখনো চা খাইনি। সকাল সকাল উঠেছিলাম, একটু বসেছিলাম, শরীরটা বেশ একটু ভালো লাগছে না, খালি মনে হচ্ছে ঘুম পাচ্ছে এখনো। আজকে জানি না কেন এত ঘুম পাচ্ছিল। মেয়ে উঠেছে, আমাকে ডাকছে, আমি উঠতেও মানে ওঠার জন্য যে এনার্জিটাই পাচ্ছিলাম না। মনে হচ্ছে জানি এখন একটু চাটা খেলে ফ্রেশ লাগবে। ও যেহেতু সকাল সকাল ডিউটি চলে গেছে, আর আসার পর মানে আমি যে কালকে পিঠেগুলো বানিয়েছিলাম, ভাবছি একটু ভালোভাবে ভাজবো, লঙ্কা জিরা ভালোভাবে একটু ভেজে তারপর রাখবো, মানে একটু ভাজা পিঠে বেশ ভালো লাগে। তো ভাবছি পিঠেগুলো ভেজে নেব, একটু পর ভাজবো, স্নান টান করি, পুজো করি, তারপর ভাবছি পিঠেগুলো ভাজবো। আর আজকের বাইরের যে ওয়েদার, আমার তো মানে স্নান করতেই ভয় লাগছে, এত কুয়াশা দিয়েছে। তো যাই হোক স্নানটা করেই নেবো, আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো সেই জন্য ভাবছি আজকে সকাল সকাল, অন্যদিনে সকাল করে চানটা করে নিচ্ছি, এই কয়েকদিন হলো একটু টাইম পাচ্ছি বলে না, সকাল সকাল স্নানটা হয়ে যাচ্ছে আমার। নিধিমা, নিধিমা এসো 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 এসো। আমরা চাটায় মিলে বসে গেছি। চাটাইটা অনেকক্ষণ আগে মিলা ছিল, আর এই যে চা, আর এই যে বিস্কিট, গরম চা, একটা মেয়ের একটা আমার। দুটোই নয়, দুটোই নয় বাবা, এই দুটো খেতে পারবে তুমি? গরম চা আছে।
ভেবেছিলাম যে স্নান টান করে তারপরে পিঠেগুলো ভাজবো, যেহেতু আজকে মকর আছে, তো সেই কারণে ভেবেছিলাম স্নান টান করে তারপর পিঠে ভেজে খাওয়া দাওয়া করবো। তো ও তার মাঝে চলে এসেছিলো, ওর খিদেও পেয়েছিলো, বললো যে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তো ভাবলাম যে এখনও তো পিঠেগুলো ভাজা হয়নি, তো সেই জন্য আমি আগে পিঠেগুলো ভাজতে গেলাম। তো আগে পিঠেগুলো ভেজে নিই, তারপর আমি ওকে খেতে দিই, তারপর আমি স্নান টান করবো। যেহেতু খাওয়া দাওয়া করার পরে আবার মেয়েকে খাওয়াতেও হবে। সকালে কখন ছাতু খাইয়েছি, আর দেখো আমরা দুজনে বসে পড়েছি। আর এখানে সব যে পিঠেগুলো কালকে বানিয়েছিলাম এর আগের দিনে, সেই পিঠেগুলো অল্পখানি রয়ে গেছে, খেজুরের গুড় দিয়ে খাবো দেখো। আর চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি, তারপর স্নান করব। স্নান টান করে নিয়েছি, আর ও এসেছিলো মাঝখানে, যেহেতু খিদে পেয়েছিলো বললো, তো খাওয়া দাওয়া করে আবার ডিউটি গিয়েছিলো। তো তার মাঝে আমি মেয়েকে একটু সামলাচ্ছিলাম, জানি না আজকে মেয়ে একদম কাজ করতে দেয়নি, অনেকগুলো কাজও বাকি আছে আমার। তো যাই হোক ওকে খাইয়েছি, আর ওকে এখন খাইয়েছি, কমলা লেবুটা খাওয়ালাম, একটু পর আপেলটা খাওয়াবো। মাছ ভাজাটা ভাবছি ভাতের সাথেই খাইয়ে দেবো, নইলে খালিতেই খাওয়ানো হয় মানে শুধু মুখে। তো যাই হোক মাছটা ভাজিনি এখনও। আর আজকে যেহেতু ও আর কি মন্দিরে নিমন্ত্রণ আছে, মন্দিরে সংক্রান্তি, তো সেখানে নিমন্ত্রণ আছে যাবে। তো সেই জন্য ওর জন্য কোনো রান্না হবে না, বলেছিল যে মাংস টাংস আনবামলি, একাজনের ইচ্ছে করেনি। তো যাই হোক মাছ কালকে বাজার গিয়েছিল, এখনও ব্যাগ পড়ে আছে, আমাকে ব্যাগ গুছিয়ে রাখতে হবে। বাজার গিয়েছিল, বাজারে পুরো মাসকাবারি বাজার নিয়ে এসছে, আর মাছও নিয়ে এসেছিলো কালকে, মাছ আর চিংড়ি মাছ এনেছে। তো এইগুলো কালকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর আজকে করব মাছ ভাজবো আপাতত। আর মাছের তরকারি ভাবছি বানাবো না, দেখা যাক এখন কি হয়। আমি একা খাবো আর মেয়ে, তখন ভাতটা বসাবো, তারপর মাছটা ভাজতে দিয়ে দেবো। তো চলো ভাতটা বসিয়ে নিই আগে। এখানে মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ আমি মাখিয়েছি স্নান করতে যাওয়ার আগে। আমি ভাবলাম যে হয়তো মেয়েকে একটু গরম গরম মাছটা ভেজে খাইয়ে দেবো। তো ওকে যেহেতু আপেলটা খাওয়ালাম, তো সেই কারণে আর মাছ ভাজাটা এখন খাওয়াইনি। আপেলটা না, কমলা লেবুটা, এরপর আমি আপেল খাওয়াবো ওকে, একটু পরে খাওয়াবো। এখন ফ্রিজ থেকে বের করে রাখি, আধা ঘন্টা ভুলে গিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে রাখতে। তো আমি ভাত আর আলু ভাতে দিয়ে দিয়েছি, ব্যাস। আমি ভাতের সাথে আলু চারটা দিয়ে দিয়েছি, আলু ভাতে মাছটা চকুটে নেবো, আর মেয়ের আমার জন্য একটু সবজি ডাল বানিয়ে নেবো, আর কিছু খেতে ইচ্ছে করছে না। হয়ে যাক ততক্ষণ কি আমার আরো কাজ। দেখো এখানে দেখো কুমড়া শাক আছে, এই কুমড়া শাকটা আমাকে ভালোভাবে পরিষ্কার করে রাখতে হবে, এটা হচ্ছে আমার বড় কাজ। মেয়েকে এখন ওর বাবার কাছে রেখেছি, আমি এইটুকু কাজগুলো একটু সেরে ফেলি একটুর মধ্যে। ও আবার যাবে মন্দির দিকে, তো সে কারণে যতটুকু পারবো আমি রান্নাবান্নাগুলো সেরে ফেলবো। রান্না বলতে রান্না তো কিছু নেই, মানে রান্নাবান্না আর এই শাকটা একটু বাগিয়ে রাখতে হবে, এখন অনেক কাজও আছে আরও। তো চলো একটু পর দেখাচ্ছি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, ডাটাগুলো কাটতে কাটতে। আর এখানে দেখো, আর এইদিকে ডাটাগুলো আলাদা রেখেছি, আর পাতাগুলো একটু আলাদা করে রেখেছি। আপাতত যতটুকু টাইম পেয়েছি এইগুলো ফ্রিজে রাখবো, আর যখন এরপর রান্না বান্না করবো তখন এগুলো কেটে নেব। তো এখন এগুলো ফ্রিজে রাখবো, ততক্ষণ কি আমার ভাতটা হয়ে যাবে। ভাত এখনো হচ্ছে, ভাতের সিটি পড়েনি। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এখনও ও আসেনি, এখনও মানে বললো যে দেরি হবে। তো যাই হোক কখন আসে কি জানি। আর আমার বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়েছি, বাড়ি থেকে একটু ফোন করেছিল, কথা বললাম, ব্যাস মোটামুটি বাসন ধোয়া গেছে। এরপর আমি যে গ্রসারিগুলো এনেছি সেইগুলো আমার গুছিয়ে রাখতে হবে। এই উপরটা একটু পরিষ্কার করেছি, উপরটা একটু পরিষ্কার করে দিয়েছি, এই যে মানে একটু ভালো গ্যাস সিট হয়েছিল ধুয়ে এই সাইডে করেছি। আর এখানে যে ফাঁকা জায়গাটা আছে এইখানটায় ভাবছি যে আরও যে জিনিসপত্রগুলো এনেছে কিছুটা রাখবো, আর এদিক সাইডগুলো খালি ডাব্বাগুলো রেখে দেবো। আর এটা সেদিনে চিড়ে আনতে বলেছিলাম, দুদিন আগে এনেছিল, তো যেহেতু চিড়ে ছিল তো ঢালা হয়নি। তো ওই যে খুব সুন্দর দানা, মানে মোটা আছে চিড়েটা, পাতলা চিড়েটা নয় মনে হচ্ছে, তারপর বুঝতে পারছি না, যেহেতু এটা পোহা বানানো হয়। তো দেখা যাক, এটা আগে ঢালি একটা ডাব্বার ভিতরে।
বড় বড় ডাব্বাতে বেশি জিনিস রাখলে ঠিক আছে, যেমন ওই পিছনের ডাব্বার ভিতরে আমি বিরিয়ানির চালটা রেখেছি, একদম পারফেক্ট হয়ে গেছে। তো যেহেতু এইগুলো অতটার ইউজ হচ্ছে না, তো সেই জন্য চিড়ে চাল তারপরে যেগুলো থাকে সেগুলো ভাবছি রেখে দেবো। ভর্তি একদম মাসকাবাড়ি মার্কেট এসছি এবারে। তো দেখা যাক, খাটের তলে রেখেছিলাম, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমাকে, কেননা মেয়ে আমি যতক্ষণ আমি গুছিয়ে রাখবো মেয়ে আমার এইদিক সেই দিক করে দেয়। তো সেই জন্য ভাবলাম যে খাটের ভেতরে রেখে দিই, আর মেয়ে অতটা কিছু করবেও না। তো চলো দেখি কি কি এনেছে। কালকে আমি মার্কেটে মানে ও বললো যে কালকে ও লিস্টটা ওই করেছে, আমি বলে দিয়েছিলাম কি কি লাগবে না লাগবে। ও বললো যে আমি লিখে দিচ্ছি, তুমি বলে যাও। তো যাই হোক, দেখা যাক কি কি এনেছে। চলো তোমাদেরও দেখাই। আমি এখান থেকে নুনের প্যাকেটটা খালি খুলেছি, এই যে নুনের প্যাকেটটা খালি খুলেছি, আর একটা বিস্কিটের প্যাকেট খালি খুলেছি। এই যে এটার মধ্যে ভরা আছে, ওটা একটা জারের ভিতরে রেখে দেবো। একটা অন্য এনেছে, এটা একটা বিস্কিটের প্যাকেট আছে, চকোস আছে, ওটা 16টা এনেছিল, কালকে একটা খুলেছি। চকোস খেতে আমার খুব ভালো লাগে। আর চাউমিনের প্যাকেট একটা ছিল, তো আরেকটা আনিয়েছি, দুটো। এটাতে আছে বেসন, ময়দা, ধূপের কি সুন্দর সেন্ট ছাড়ছে। শালিমার আছে। আচ্ছা, দেখা যাক এটা কীরকম কি গন্ধটা হয়। আর এরপর আছে, এটা আমি যখনই ব্যাগটা দেখেছিলাম পাস্তাটা, অনেক দিন পাস্তা আনা হয়নি, তো একবারে 1 কিলো এনেছে, 2 রকমের এনেছে। এটা একটা এনেছে, আর এটা একটা। আমার এই মাসকাবাড়ি বাজার রাখতে রাখতে আমার পুরো মাথা ধরে যায়। এলাচের একটা চেন এনেছে, দারুচিনি আর লং। হ্যাঁ, ভাবছিলাম যে গোলমরিচও এনেছি কিনা, গোলমরিচটা ছিল। তো চেনাচুরের প্যাকেট, আমাদের এখানে না সেরকম চেনাচুর বেশি একটা অন্যরকম, মানে আমাদের ওই দিকে আমাদের বাড়িতে যেভাবে চেনাচুর প্যাকেটগুলো পাওয়া যায়, এই সাইডটা অতটা পাওয়া যায় না। সরষের তেল 1 প্যাকেট, এটা রিফাইন 2 প্যাকেট। আর এগুলোর মধ্যে কি আছে ঢালাঢালি করে দেখলে বুঝতে পারা যাবে। হুইল 1 প্যাকেট, আর হ্যাঁ পিতাম্বরী। ওয়াও, মনে ছিল বড় মশাইয়ের। আমি এটা কিন্তু লিস্টে লিখিনি, যাই হোক এতদিন বাজার করছে ওর তো মনে থাকবেই। যেন আমি আরেকটা জিনিস আনিনি, ও আমাকে আসার পরেই বলে দিয়েছিল যে ইস্ট পাইনি। আমি আজ প্রায় 1 বছর 1.5 বছর আমি ইস্ট খুঁজছি। ও ডেলি বলছে যে যার দোকানে গ্রসারি কিনে ওই দোকানে পাইনি, আরও 3টা দোকানে ঘুরেছে, পাইনি। তো আমিও গিয়েছিলাম সেদিনে, বললো যে ইস্ট এইখানে থাকে না, ওই দোকানটায় থাকে না, তো অন্য দোকানে দেখতে হবে। হ্যাঁ, বলা হলো না। এখানে ভিম সাবান আছে, আর চাউমিনের 2টো মশলার প্যাকেট, যেহেতু একটা চাউমিন আছে আর একটা কিনে এনেছে। আর পিতাম্বরীটা যারা জানবে হয়তো জানবে, পিতাটা অনেকে যারা ইউজ করেছে তারা হয়তো জানবে। তো আমি এখানে আসার পর এই কিছুদিন আগে জানলাম যে পিতাম্বরীতে পিতলের বাসন এত সুন্দর মাজা যায়। তো তোমাদের একদিন অবশ্যই শেয়ার করব, খুব সুন্দর, একদম নতুনের মতো হয়ে যায়, নতুনের মতো একদম হয়ে যায়। তো এই হলো। আর এটা একটা বাড়তি জিনিস এনেছে, ভালোই করেছে মেয়ে না। আমার একটা ম্যান্থোপ্লাসের ছিল, তো সেটা লাগিয়ে, মানে ও খুব গন্ধ শুকে নিয়ে আর নাকে লাগায়, তো যাই হোক ওই জন্য শেষ হয়ে গেছে। এটা এনেছে, ভালো হয়েছে। এটা একটু আলাদা জায়গায় রাখি, মেয়েকে একদম দেখানো চলবে না। কোথায়, এইখানটায় থাক, মেয়ে দেখতে পাবে না। দেখতে পাচ্ছ উপরে পারফিউম তুলে রেখেছি, মেয়ে সারাদিন পারফিউম খুঁজে। তো যাই হোক, সব কিছু এখন ওর দরকার। এটা ভাবছি পিতাম্বরীটা দিয়ে আমি যেদিন পরিষ্কার করব তোমাদের অবশ্যই শেয়ার করব। আর তো চলো দেখা যাক, এরপর গুছিয়ে রাখতে হবে এগুলো সব কিছু জারের মধ্যে ভরে। তো চলো বাগানো স্টার্ট করি। Through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. Through the wastelands, through the highways, and on we'll go.
gonna miss a beat. এই জারটা যেহেতু খালি ছিল সেই জন্য ম্যাগি প্যাকেট, তারপর চিকেন মশলার প্যাকেট, চিকেন পকোড়ার প্যাকেট, চিকেন মশলার প্যাকেট, সবজি মশলা যা কিছু আছে সব কিছু এটার মধ্যে ভরে দিচ্ছি। তাহলে জায়গাটা অনেকটা কম লাগবে। আর অল্পখানি ময়দা আছে তো সেই জন্য ময়দাটা ঢাললাম না, আর বেসনও অল্পখানি আছে তো বেসনটাও ওই জন্য ঢাললাম না। ফাইনালি আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু জারের মধ্যে ভরে রেখে দিয়েছি একদম ভালোভাবে। তো চলো আজকের মতো এটুকুই তোমাদের শেয়ার করলাম। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণকে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।